ব্যবসায়ী আছেন, চামড়া ব্যবসায়ী কতজন আছেন? তোলেন তো দেখি, 2 জন আছেন। আপনারা চামড়া সংগ্রহ করেন। আচ্ছা, যারা মাদ্রাসা আছেন চামড়া সংগ্রহ করেন এবং যারা চামড়া ব্যবসায়ী, আপনাদের সকলের ক্ষেত্রে জানাচ্ছি যেটা হচ্ছে যে আপনারা যেখান থেকে কিনেন প্রক্রিয়াকরণের মানে একদম প্রথম ইয়েতেই যদি আপনারা লবণটা দিয়ে দিতে পারেন, লবণটা যদি সুষ্ঠুভাবে মানে সুন্দরভাবে চামড়াটার সাথে মিশিয়ে দিতে পারেন, আমার মনে হয় যে চামড়ার কোয়ালিটি বা গুণগত মান যেটা এটা ঠিক থাকে। তো আমি আপনাদেরকে আহ্বান করবো এই চামড়ার গুণগত মান ঠিক রাখার জন্য যত দ্রুত সম্ভব আপনার লবণটা খুব সুন্দরভাবে মিক্স করে দেবেন, কারণ লবণ একটা আমরা জানি যে এটা জীবাণুনাশক এবং এটা জীবাণুগুলোকে কিল করে ফেলে, মেরে ফেলে, সেই কারণে এটা চামড়াটা সহজে নষ্ট হয় না। আপনি যত দেরি করবেন তত আপনার চামড়াটা নষ্ট হবে এবং এটার দামটাও কমে যাবে। তবে একটা বিষয় আমি এটা শুধু মানে আপনাদের প্রবলেম, সারা বাংলাদেশের প্রবলেম যে চামড়ার সঠিক দাম আমরা পাই না। হ্যাঁ, যেটা আজ থেকে 10-12 বছর আগে যে দাম ছিল তার চেয়েও কমে গেছে এখন। মূল্য নাই বললে চলে। আর যাই হোক, অনেকে যে রাগে দুঃখে মানে ছাগলের চামড়া, আর যাই হোক, যদি সেরকম এটা তো আসলে আমি যত জানি একটা সিন্ডিকেট হয়তো কাজ করে এখানে এরকম। আমরা চেষ্টা করবো যেটা ইয়ে না হয়। তবে ম্যাক্সিমাম লোক এখন আসলে চামড়াটা দিয়ে দেয় হচ্ছে এতিমখানায় বা মাদ্রাসায়। তো মাদ্রাসা যারা আসেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের লোকজন যারা আছে তাদেরকে দিয়ে চামড়াটা দ্রুত প্রক্রিয়াজাত করে ফেলেন লবণ দিয়ে, ঠিক আছে? আর এবার ভিজিট থেকেও কিন্তু আপনাদের প্রচারণা দেওয়া হচ্ছে, কিছু লিফলেটও দেওয়া হবে, আমার কাছে আসবে লিফলেটগুলো আমি হয়তো আপনাদের কাছে দিয়ে দিব। আমাদের এই উপজেলা প্রাণী সম্পদ জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকেও কিন্তু কিছু লিফলেট আপনাদের বিতরণ করা হচ্ছে। তো সেখানে কিন্তু আপনাদের সুস্থ গরু চেনার উপায় আছে, আর কিভাবে প্রক্রিয়াজাত করতে হবে সেটাও কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। আপনারা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে গরু জবাই করলেন, জবাই তো মোটামুটি সবাই এক্সপার্ট, মানে অনেকই সময় একদিনের কষাই হয়ে যায়, তাই না? কিন্তু চামড়া ছেড়ানোটা কিন্তু কঠিন। চামড়াটা একটু ইয়ে করতে হবে এখানে যেন মাংসের ইয়েটা না থাকে। অনেক সময় আমরা এমন ভাবে চামড়া ছিলি যেটা হচ্ছে যে মাংস থেকে যায়, এটা কিন্তু আমার একটু প্রবলেম। হ্যাঁ, এই জন্যই আমরা যারা মানে এই চামড়াটা ইয়ে করবেন ছিলবেন তারা যেন একটু দক্ষতার সাথে এমন ভাবে ছিলবেন। অনেক সময় দেখা যায় মাংস রয়ে যায়, অনেক সময় এমন ভাবে ফোঁটা করে মাঝখানে একটা ফোঁটা করে। তো এটাও কিন্তু চামড়ার জন্য একটা সময়, এটা প্রক্রিয়াজাত করবে। শরীরের যে টেম্পারেচার সবকিছু নর্মাল থাকে এবং চামড়াটা ছাড়ানোটা অনেক সহজ হয়। একটা খাবার দিব না কেন, কারণ খাবারটা যখন পেটে থাকে তখন তার শরীরে গ্লুকোজ উৎপাদন হয়, এটা কি হয় তার মাংসের কোয়ালিটিটা নষ্ট করে দেয়। এই জন্য আমরা খুব ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখবো। আর চামড়া ছাড়ানোর পদ্ধতি আপনাদের প্রত্যেককে আমরা একটা লিফলেট দিয়েছি। এই লিফলেটে চামড়া ছাড়ানোর পদ্ধতি এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আমাদের বলা আছে, সেগুলো আপনি একটু দেখে নেবেন। আর আমি যেহেতু আমাদের একটু সবাই ব্যস্ত, আমরা একটু ঝুঁকিতে ولكن يناله التقوى منكم كذلك سخرها عليكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত করার সুযোগ দিয়েছেন এর মধ্যে একটি ইবাদত হলো কি কুরবানি, এবং কুরবানিটা হলো আমাদের কিসের ইবাদত? আর্থিক ইবাদত। এটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি যে আল্লাহ তাআলার কাছে কোনো পশুর মাংস রক্ত কোনো কিছুই পৌঁছে না, একমাত্র পৌঁছে কি তাকওয়া, বান্দার তাকওয়া। এবং আমরা আর্থিক দিয়ে যে ইবাদতটা করি অর্থ দিয়ে পশু কেনার পর স্বাভাবিক আমাদের কোন ভুলটা হয় যে আমাদের টাকাগুলো কি থাকে হালাল থাকে, কিন্তু জবাইয়ের সময় সবচেয়ে যে ভুলটা সব দিকেই সবচেয়ে বেশি এটাই হয় যে আমরা যখন পশু জবাই করি, জবাইয়ের মধ্যে 3টা রক কাটা এবং গোট কাটা এগুলি প্রয়োজন। কিন্তু আমরা কি করি তারপর যে সবাই জানে বিষয়টা যে চাকু দিয়ে একটা গুঁতা দিই, এই গুঁতা দেওয়ার কারণে হারাম হয়ে যায়। কি কারণে? কারণ স্বাভাবিকভাবে হারাম হওয়ার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম হওয়ার কারণ কি যে বাকি অবশিষ্ট রক্তগুলো আছে ওটা মাংসের সাথে আটকে যায়, এবং এটা খাওয়ার পর কি হবে, মাংসটা যদি আমরা খাই ওই গুঁতা দেওয়ার পরে তাহলে কি হবে, বিভিন্ন প্রকার রোগ আমাদের মধ্যে কি ছড়াই পড়বে। শুধু এটার মূল কারণটা কি, যখন গুঁতা দিচ্ছি আমরা যে রক্তগুলো বাকি অবশিষ্ট থাকে ওটা কি হয়ে যায় মাংসের সাথে আটকে যায়। এই জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হচ্ছে যে পশু জবাইয়ের পর স্বাভাবিক যদি আমরা